अन्नपूर्णा योजना परियोजना के तहत जानकारी सत्यापन के दौरान निर्मल साथी कर्मियों को भारी परेशानियों का सामना करना पड़ रहा है। आवेदन रद्द होने के बाद कर्मियों को धमकियां दिए जाने का आरोप सामने आए हैं। क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. जानकारी के अनुसार सिलीगुड़ी नगर निगम के निर्देश पर अन्नपूर्णा योजना के लाभार्थियों की जानकारी एकत्रित करने और उसका सत्यापन करने का काम निर्मल साथी कर्मियों को सौंपा गया था। इसके तहत कर्मियों ने घर घर जाकर लाभार्थियों की जानकारी जुटाई और उसे सही तरीके से संबंधित विभाग में जमा किया। हाल ही में कई महिलाओं के आवेदन रद्द हो गए और उनके बैंक खातों में योजना की राशि नहीं पहुंची। इस स्थिति में नाराज लाभार्थियों द्वारा निर्मल साथी कर्मियों पर दबाव बनाए जाने का आरोप है। कर्मियों का दावा है कि उन पर गलत जानकारी भेजने का आरोप लगाया जा रहा है और कई मामलों में उन्हें धमकियां भी दी जा रही है। निर्मल साथी कर्मियों ने बताया कि वे केवल लाभार्थियों की जानकारी का सत्यापन कर उससे संबंधित विभाग को भेजते हैं। इसके बाद उच्च स्तर से आवेदन को मंजूरी या रद्द किया जाता है, लेकिन जिन लाभार्थियों के पैसे नहीं मिले वे इसके लिए उन्हें जिम्मेदार ठहरा रहे हैं। इसके अलावा काम करने में अनिच्छा जताने पर नगर निगम के कुछ अधिकारियों की तरफ से भी दबाव और धमकी दिए जाने का आरोप सामने आया है। इस विषय में विभिन्न स्तरों पर लिखित शिकायत करने के बावजूद अभी तक कोई संतोषजनक जवाब नहीं मिला है। इस पूरी स्थिति को लेकर निर्मल साथी कर्मियों ने अपनी सुरक्षा को लेकर चिंता जताई है। उन्होंने जल्द समस्या का समाधान करने और उचित कार्रवाई की मांग की है। আমাদের চাপের উপরে চাপ দিয়ে দিয়ে আমাদেরকে কাজটা করালো। ঠিক আছে, আমরা প্রেশারের জন্য অফিসে যেহেতু আমরা কাজ করি আমরা করার পরে এখন যখন অন্নপূর্ণার টাকা দেওয়া শুরু হলো 17 তারিখ থেকে, আমাদের প্রত্যেকের মেয়েদের সবার মোবাইলে বাড়ির উপরে অ্যাটাক হচ্ছে যে আমরা সবগুলো রিজেক্ট করেছি। হ্যাঁ, কিন্তু আমরা রিজেক্ট করিনি, আমরা অ্যাপ্রুভ করেছি। এটা ডিস্ট্রিক্ট থেকে করেছে, কিন্তু আমাদেরকে এখন রাখা হলো যে আমরা কাজ করেছি। ওয়ার্ডের মানুষ জানছে আমরা কাজ করেছি, কিন্তু আমরা যে রিজেক্ট করেছি সেটা কিন্তু না। কিন্তু এখান থেকে আমরা আজকে আসলাম, এসে অফিসে জানালাম যে আমাদের উপরে অ্যাটাক হচ্ছে, আপনারা কিছু ব্যবস্থা নিন। বলছে দেখছি কি করা যাবে। আজকে যদি আমাদের কিছু হয় তাহলে সেই দায়ভারটা কে নেবে, তার দায়িত্বটা কে নেবে? আমরা ফিল্ডে কাজ করি, আমরা কাজ করতে পারছি না, বাড়ি থেকে বেরোতে পারছি না। বাড়ির উপরে সবাই আসছে, যা তা বলছে। আমাদের কাছে রেকর্ডিং আছে, কল রেকর্ডিং আমি কালকে অফিসে পাঠিয়েছিলাম, যে তখনও কোনো রেসপন্স দেয়নি অফিস, একটা কথারও জবাব দেয়নি। বলছে কালকে সকালে ভিসি করব, তোমাদের ব্যাপারটা জানিয়ে দিব, কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু করা হয়নি। আমাদের এই রিস্কটা কী না হবে, আমরা আপনাদের কাছে এটাই বলতে চাই যে আমাদের সবার মাঝখানে এটা ছড়াক যে আমরা ভেরিফিকেশন করেছি। শুধুমাত্র সেই মেম্বাররা যারা অন্নপূর্ণা অ্যাপ্লাই করেছে তারা ভোট দিয়েছে কিনা, তারা গভর্নমেন্ট সার্ভিস করে কিনা, পেনশনার কিনা, তাদের আইটিফাই ট্যাক্স দেয় কিনা, আর জিএসটি দেয় কিনা, এগুলো। আর আমরা ওনাদের থেকে কোনো কাগজপত্র কিছুই নেইনি, কিন্তু ওনারা বিশ্বাস করছে না। যেহেতু আমরা বাড়ি বাড়ি গিয়েছি, বলছে আপনারাই আমাদের রিজেক্ট করে দিয়েছেন। হ্যাঁ, একদম অবশ্যই আমরা বাড়িতে থাকতে পারছি না। আমরা সকাল থেকে কর্পোরেশনে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত, এখন 1টা বাজে, আমরা এখন পর্যন্ত এখানে আছি। কথা আধিকারিক আমাদের যে স্যার আছে, কি হিরক বিশ্বাস, ওনার সাথে গিয়েছিলাম আমরা, উনি নেই, দেখা হয়নি। আমরা আমাদের যিনি ছিলেন আছে প্রত্যেকে হচ্ছে নির্মল সাথী, মানে প্রত্যেকটা ওয়ার্ডে নির্মল সাথী জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। তো আমরা কী করা হচ্ছে, 9,000 টাকা বেতন দিচ্ছি পার ডে, 303 টাকা করে পার ডে, সেটা 9,000 টাকা। এই 9,000 টাকার মধ্যে দিয়ে আমাদেরকে এমন কোনো কাজ নেই যেটা করানো হচ্ছে না। অন্নপূর্ণা যোজনার ফর্ম বাড়ি বাড়ি দিয়ে আসলাম, সার্ভে করলাম, শৌচালয়ের সার্ভে করে আসলাম, আর ডেঙ্গু সার্ভে, তারপরে বাড়ি কালেকশন, ওটা কি হচ্ছে হোল্ডিং নাম্বার। মানে আমরা যেহেতু মানে নির্মল সাথে কাজ করছি, এমন কোনো কাজ নেই যেটা আমাদের করানো হচ্ছে না। মানে বলক হয়ে গেছে আমাদের মতো। আর আমরা কোনো কিছু বললে ওরা করবো না, কিংবা কিছু ওরা করবে না, তো এই পয়েন্টটা তুলে আমরা দেখছি। এইভাবে আমরা হুমকি দিচ্ছি, এটা কোনো করতেই হবে, এটার জন্য কোনো পে করা হচ্ছে না, এটাই সমস্যা। এটার জন্য আমরা হচ্ছে যথারীতি এটার জন্য আমরা 2-3বার লেটারও জমা করেছি, কমিশনার স্যারের কাছেও লেটার জমা পড়েছে, কিন্তু তারপরে আমাদের যে মাননীয় পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ওনার কাছ থেকেও লেটার জমা পড়েছে, কিন্তু কোনো রেসপন্স আমরা এখন অবধি কোনো কিছু রেসপন্স পাইনি। এটা আপনাদের মানে এটা আমাদের সত্যি এটা খারাপ লাগার বিষয় যে আমরা একজন নির্মল সাথী হয়ে আমরা যে এত কাজ করার পরেও আমাদের পারিশ্রমিক তো আমরা পাই না, তার উপরে উপরন্ত মানে বাকি জনগণের যে একটা থ্রেট বলতে পারেন এই অন্নপূর্ণার জন্য, সেগুলো আমাদেরকে দিন রাত সহ্য করতে হবে।
আপনার নাম? আমার নাম বনশ্রী পাল, আমি 31 নম্বর ওয়ার্ডের নির্মল সাথী। অ্যাকচুয়ালি আমাদেরও সেম প্রবলেমই চলছে। অ্যাকচুয়ালি শুধু আমাদের না, আমাদের শুধু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টকে এই কাজটা অন্নপূর্ণার জন্য দেওয়া হয়েছে। আদার্স দার্জিলিং ডিস্ট্রিক্টের নির্মল সাথীরা এটা ফেস করছে না। আমরা স্টার্টিং থেকে এটার জন্য বারংবার আমরা লেটারও আমরা দিয়েছি যে আমরা এই কাজটা করব না। শুধু এটা প্রবলেম না, আমাদেরকে দিয়ে এই নির্মল সাথীকে দিয়ে সমস্ত কাজ করানো হয়। যেমন আমাদের কাজ হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের দেখা, কিন্তু তাছাড়া আমাদের ডেঙ্গুও করানো হচ্ছে। আমাদেরকে দিয়ে এই যে অন্নপূর্ণা থেকে শুরু করে টয়লেট সার্ভে সমস্ত কিছু। এখন সমস্যা বলতে এই যে অন্নপূর্ণাটা আমরা সার্ভেটা যে করলাম, যে ভেরিফিকেশন ইনকোয়ারি করেছি, ভেরিফিকেশনও আমরা করিনি, আমরা ইনকোয়ারি করেছি। সেখানে ইনকোয়ারিতে আমরা যে অ্যাপ্রুভ লিখেছি, মানে এলিজেবল ওটা পাঠিয়েছিলাম, সেখান থেকে এখন দেখাচ্ছে পাবলিকের নানা রকম যে ওটা রিজেক্ট করা হচ্ছে, বা আবার দেখাচ্ছে ওটা ফার্দার ভেরিফিকেশান, কিন্তু সেটা তো পাবলিক বুঝছে না। তো পাবলিক সেখানে বলছে তোমরা ভেরিফিকেশান করেছো, তার মানে তোমরাই করেছো, তোমরাই রিজেক্ট করেছো, তোমাদের জন্য এইসব কাজগুলো হচ্ছে। তো এখন সিরিয়াসলি যথারীতি বাড়ির উপরে লোক চলে আসছে, ফোনের পর ফোন, আমরা আমাদের কাজটা পর্যন্ত করতে পারছি না। প্রচণ্ড পরিমাণে নিরাপত্তার অভাবে ভুগছি। রাস্তায় যথারীতি আজকে পর্যন্ত আমার কাছে ফোন আসছে যে তুমি কোথায় আছো, আমরা সবাই মিলে তোমার সাথে দেখা করব, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, গিয়ে আমরা কথা বলছি। আধিকারিকদের সাথে কথা হয়েছে, সেই জয়িতা ম্যাডাম আমাদেরকে বললেন যে আমরা দেখছি। তারপরে আমাদের এখান থেকে একটা প্রস্তাব দেওয়া হলো যে একটা তারে টোটো করে আপনারা প্রচার করে দিন যে এটা আমাদের দায় না।